ডিসক্লেইমার, এই ভিডিওটা অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ পাক বর্তমান বিশ্বেতে আজকে আগুনের রূপ নিয়েছে, তারপরেও আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ আমি, যে আজকে বর্তমানে খাস করে বিশ্বের মধ্যপ্রাচ্য এলাকায় যে আগুনের রূপ নিয়েছে, মুসলমানের দুশ্মন ইসরাইল, আমেরিকা হঠাৎ কাপুরুষ কুত্তার মতন এই রমজানরত অবস্থায়, এই রমজান মাসে মানুষের ইবাদতরত অবস্থায় তারা হামলা করেছে। কারণটা কি? যে আয়াতুল্লাহ খামনিকে পৃথিবী থেকে চিরবিদায় দেবে, তাই হয়েছে। কিন্তু জেনে রাখো আমেরিকার লিডার, আল্লাহ পাক বলছেন যে পৃথিবীতে মুসলমান কারো কাছে মাথা নত করেনি, ইনশাআল্লাহ করবেও না। তার কারণ, যে একটা খামনি মরে গেলে কোটি কোটি খামনি জীবিত নিবে। তারা কোটি কোটি খামনি তৈরি হবে, এটা জেনে রাখো। আমেরিকা, ইসরায়েল আজকে জানেন যে সমস্ত বিষয়গুলো ওর উপরে আমাদেরকে নজর দেওয়া উচিত, সেই সব জিনিসগুলো আজকে আমাদের নজর থেকে এড়িয়ে যাচ্ছে। তার কারণ, আজকে বড় বড় লিডার, বড় বড় দেশের, তারা জেফরি এপস্টেইন ফাইলে তার নাম উল্লেখ হবার কারণে যে তারা আজকে ষড়যন্ত্র শিকার যে ফেঁসে যাবে, হ্যাঁ, তার গলার কাটা হয়ে আটকে গেছে এই কুত্তার বাচ্চা, জানোয়ার পশুগুলো, যে ছোট্ট ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চাকে ধর্ষণ করে, রেপ করে, হত্যা করে, তাকে জবাই করে, পার্টি করে খেয়ে আজকে তারা বড় লিডার সেজেছে। আর তারা নাকি আজকে এই মানুষকে, ব্রেনটাকে, মন মস্তিষ্কটাকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেওয়ার জন্য আচাক্কা ইরানের উপরে হামলা। এই ইসরায়েল, এই বেনিয়ামিন নেতানিয়াহু, তারপরে ডোনাল্ড ট্রাম্প আর এই মোদি বন্ধুকে আশ্বাস দিয়ে এলেন যে ইসরায়েল ল্যান্ড অফ, অর্থাৎ ফাদার অ্যান্ড, আর হচ্ছে ইন্ডিয়া মাদার, মানে বাপ হচ্ছে ইসরায়েল আর মা হচ্ছে ভারত। কখন বিবাহ হলো বে? কখন তোদের বিয়ে হয়েছে? মা আর বাপের সঙ্গে তুলনা করছিস? সবচাইতে জঘন্যতম অপরাধ ইসরায়েল করেছে, পরস্পর ইরানের উপরে, গাজার উপরে, ফিলিস্তিন 5 থেকে 6 লাখ মাসুম বাচ্চা, শিশু নিরপরাধকে হত্যা করেছে এই হত্যাকারী। তারা বাহির রাষ্ট্রে যেতে পারে না, আন্তঃরাষ্ট্র করতে তার একটা ওয়ারেন্ট রয়েছে, তার কেস এফআইআর হয়ে আছে। আর এই ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে চুক্তি করে একসঙ্গে, কুত্তার বাচ্চা, রমজান মাস, তুমি ভাবছো মুসলমান রোজা রেখে দুর্বল হয়েছে? তুমি এটা ভেবো না। মুসলমান হচ্ছে একমাত্র আল্লাহর কাছে মাথা নত করনেওয়ালা জাতি, তা ব্যতীত কারোর কাছে নয়। অপেক্ষা করো, বাদাল উসরি ইউসরা, অন্ধকার আসছে। অন্ধকার সারা জীবন থাকে না, আল্লাহ পাক আবার সারা পৃথিবীতে আলো দিয়ে উদ্ভাসিত করে। সূর্য ঢেকে যায়, সারাক্ষণ ঢাকা থাকে না, আল্লাহ পাক আবার সূর্যটাকে উদ্ভাসিত করে সারা পৃথিবীতে আলোতে আলোকিত করে দেয়। একটা জিনিস জেনে রাখো, প্রিয় মুসলিম ভাই সকল, বিশ্বের মুসলিমকে বলছি, এই সময় আমাদের দোয়া প্রয়োজন। যে মমিন দিনী ভাইরা আজকে কুফর রাষ্ট্রের পক্ষে যারা সংগ্রাম করতে নেমেছে, তাদের জন্য দোয়া করতে হবে। আর আমাদের ইমানের জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমাদের ইমানটাকে, আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, ইমানের উপরে চলতে পারি, ইমান নিয়ে লড়তে পারি। মরে গেলে মরে যাব, কিন্তু এই পৃথিবী আমার শেষ ঠিকানা নয়। এই পৃথিবী আমার সংকীর্ণ জীবন। আমার চিরতরে আমার আমার আশ্বাস, আমার বিশ্বাস, পরিচিত আমার হচ্ছে পরকাল, যেখানে আমাকে শান্তি
লাভ করতে হবে দুনিয়াতে থেকে। তাই এই সময় দোয়া করার সময়, রমজান মাস চলছে, আমরা প্রত্যেক মুসলমান আল্লাহর কাছে দোয়া করব। কারণ সামনে চলে গেছে, আমাদের মুসলিম বিশ্বে বিশাল একটা শোকের ছায়া নেমে এসেছে। মুসলমান লিডার, আজকে বর্তমানে কোনো দেশে লিডার জেফরি এপস্টাইন ফাইলে নগণ্য উলঙ্গ ছবিতে তাদের অ্যাড নেয়, কিন্তু কুফর রাষ্ট্র, তারা এই বড় বড় লিডারগুলো শয়তান কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চারা, তারা আজকে তারা বড় বড় কাজ করে দিয়ে আজকে তারা এমনি ভাবে বসে আছে। আর তারা আজকে মিসাইল হামলা করে ইরানকে দেখিয়ে দিয়েছে যে তুই যুদ্ধ ছিঁড়েছিস, তোরা শুরু করেছিস, শেষ করবে মুসলমান ইনশাআল্লাহ তাআলা। ভিডিও যদি ভালো লাগে, সকল মুসলিম ভাইদেরকে বলছি যে আপনারা আমার ভিডিও দেখেন এবং দেখবেন, শুনবেন, নিজে দেখবেন, এক অপরকে দেখার সুযোগ করে দেবেন। একটা করে লাইক, একটা করে শেয়ার, কমেন্ট করে এক অপরকে পাঠিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।